নমস্কার, চলে এসেছি একটি নতুন চাকরির খবর নিয়ে, যেখানে ভারতীয় রেলে ৯,১৪৪টি পোস্টে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে, যেখানে অনলাইনের মাধ্যমে নিয়োগ হচ্ছে এবং অনলাইন যে ডেটটি রয়েছে এখানে আমরা দেখে নেব ২/১০/২০২৪ থেকে ১৬/১০/২০২৪ পর্যন্ত। অর্থাৎ আপনাকে ২/১০/২০২৪ থেকে ১৬/১০/২০২৪-এর মধ্যে এই অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে। এবার আমরা দেখে নেব কী কী পোস্ট এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড 3 টেলিকমিউনিকেশন, টেকনিশিয়ান গ্রেড 3 কার্পেন্টার মেকানিক্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 ডিজেল ইলেকট্রিক্যাল ওয়ার্কশপ, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান গ্রেড 3 ইলেকট্রিক্যাল পাওয়ার ট্রেন লাইটিং ওয়ার্কশপ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 19 নম্বর সিরিয়াল থেকে টোটাল এখানে 40 নম্বর সিরিয়াল অবধি এখানে পোস্ট রয়েছে। অর্থাৎ এখানে টোটাল 22টি পোস্টে টেকনিশিয়ান নিয়োগ হচ্ছে বিভিন্ন ক্যাটাগরিতে। এবার আমরা দেখে নেব কোন কোন জোনে কি ভ্যাকান্সি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরআরবি কলকাতা জোনে টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে সেটা হচ্ছে যথাক্রমে টোটাল রয়েছে 1098টি, মানে টোটাল কলকাতা জোনের জন্য 1098টি ভ্যাকান্সি রয়েছে। এবং আরআরবি মালদাতে আমরা যেটা দেখে নেব, আরআরবি মালদাতে রয়েছে টোটাল তো আমরা দেখতে পাচ্ছি আরআরবি মালদাতে টোটাল 275টি ভ্যাকান্সি এখানে রয়েছে। এবং এরপর আরআরবি মুম্বাই, তো আরআরবি মুম্বাইতে টোটাল ভ্যাকান্সি রয়েছে 1883টি। তো এইভাবে আরও সব বিভিন্ন যে জোনগুলি রয়েছে সেখানে তাদের বিভিন্ন ভ্যাকান্সি এখানে রয়েছে। এখান থেকে সমস্ত ভ্যাকান্সি আপনারা দেখতে পাবেন। এবার দেখে নেব টেকনিশিয়ান গ্রেড 3 জন্য কী বয়স লাগছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টেকনিশিয়ান গ্রেড 3 জন্য বয়স লাগবে আপনার 18 থেকে 33 বছর পর্যন্ত। অর্থাৎ আপনি যদি 18 থেকে 33 বছরের মধ্যে হন তাহলে অবশ্যই এখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং যদি আপনারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়েন, এসসি এসটি এবং ওবিসি এবং এক্স সার্ভিসম্যান অথবা পিডব্লিউ, সেই অনুপাতে আপনাদের বয়সের ছাড় এখানে পাবেন। এবার দেখি এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এডুকেশন কোয়ালিফিকেশানে আপনার লাগবে মাধ্যমিক পাস, তার সঙ্গে আইটিআই থাকতে হবে সংশ্লিষ্ট ট্রেডের উপরে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এখানে এক্সাম ফি যদি দেখতে চাই তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সাম ফি আপনার 500 টাকা, যেটা জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য, এবং পরবর্তী সময়ে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস, তাদের জন্য 250 টাকা এখানে ফিস লাগবে এবং পরবর্তীকালে এই 250 টাকায় রিফান্ড করে দেওয়া হবে। এবার আমরা দেখে নেব এখানে রিক্রুটমেন্ট প্রসেসটা কী রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি প্রসেস এখানে রিক্রুটমেন্টটা হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পর এখানে প্রথমে সিবিটি টেস্ট হবে, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং 3 নম্বর হবে মেডিকেল এক্সামিনেশন। অর্থাৎ এই 3টি ধাপ অতিক্রম করার পরে আপনার মেরিট লিস্ট তৈরি হবে। এবার দেখে নেব টেকনিশিয়ান গ্রেড 3-র প্যাটার্ন এবং সিলেবাসটা কী রয়েছে সিবিটির জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 90 মিনিট সময় দেওয়া হবে টোটাল 100 মার্কসের জন্য। অর্থাৎ 100 নম্বর অ্যান্সার করার জন্য আপনাকে 90 মিনিট দেওয়া হবে এবং প্রতি 3টি ভুল অ্যান্সার করার জন্য 1 নম্বর করে কেটে নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছি মিনিমাম যে পার্সেন্টেজ থাকবে এলিজিবল, সেটা হচ্ছে ইউআর এবং ইডাব্লিউএসদের জন্য 40%, ওবিসিদের জন্য 30%, এসটিদের জন্য 30% এবং এসটিদের জন্য 25%। এটা হচ্ছে মিনিমাম এলিজিবল পার্সেন্টেজ। এরপর আমরা দেখে নেব সিবিটি এই সিলেবাসে কোন কোন সাবজেক্টের উপর কোশ্চেন এখানে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স এবং জেনারেল অ্যাওয়ারনেস। এবার দেখে নেব এই 4টি সাবজেক্টের কোনটাতে কত নম্বর আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্সে টোটাল আপনার 25 নাম্বার থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে আপনার 25 নাম্বার, জেনারেল সায়েন্সে থাকবে আপনার 40 নাম্বার এবং জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে আপনার 10 নাম্বার। টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। এবার আমরা দেখে নেব এরপর যে প্রসেসটি হবে সেটি হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এখানে আপনাদেরকে মানে অরিজিনাল ডকুমেন্টস এখানে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। তো এবার এখানে যে অ্যাপ্লাই যে লিঙ্ক সেটি আমি আমার যে ভিডিও ডিসক্রিপশান সেখানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সহজেই সেই ওয়েবসাইটে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।